বিশ্বাস হয় ঘরে পরে থাকা টুকরো কাপড় জোড়া লাগিয়ে সুন্দর একটি জামা তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম সুইসুতার আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পরে আবারও একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমার কাছে প্রচুর পরিমাণে টুকরো কাপড় পরে থাকে, অর্থাৎ যেসব কাপড় একটু ভালো ভালো কোয়ালিটির সেগুলো আমি ফেলে দিই না। তো আজকে সেরকম দুটি কাপড় নিয়ে বসলাম ইসমার জন্য একটি জামা তৈরি করব। এই কিছুদিন আগে একটি জামা কেটেছিলাম, জামা থেকে বেঁচে যাওয়া এই টুকরোগুলো নিয়ে বসলাম। আর সেই সাথে অল্প একটু কালো কাপড় লাগছে, দেখতে পাচ্ছেন কালো কাপড়টা, ছোট্ট একটু কালো কাপড়। আর আমার জামা থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি আজকে একটি ফ্রক কাটিং করব। এখানে যে টুকরোগুলো দেখতে পাচ্ছেন প্রায় 5টি টুকরো রয়েছে এখানে। তো জামার লম্বা আমি প্রায় 24-25 এরকম একটু কেটে নিয়েছি। এখানে দেখুন মেপে দেখাচ্ছি, এই লম্বাটা আমি কেটে নিব। যেহেতু 5টি টুকরো কাপড় রয়েছে, আমি 3টি টুকরো কাপড় পিছনের অংশের জন্য জোড়া লাগাবো, আর সামনের অংশে 2টি টুকরো কাপড়ের মাঝখানে একটি কালো কাপড় জোড়া লাগিয়ে দিব। এরপরে যে কোনো একটি ডিজাইন তৈরি করব। দেখুন কালো কাপড়টা ভাঁজ করে আগে মেপে নেওয়া কাপড়ের সমান সমান অংশে কেটে নিচ্ছি। আচ্ছা, তো আমি এই কালো কাপড়টা একটু কোনাকুনি করে কেটে নিব। যেহেতু আমার আগের টুকরোগুলো কিন্তু একটু কোনাকুনিভাবেই শেপে রয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু উপরে রেখে দেখিয়ে দিচ্ছি। একটু বুঝিয়ে দিচ্ছি, নিচের অংশে তো অনেক ঘের আছে, নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন। আর উপরের অংশে আমি আরেকটি পট্টি লাগাবো, আর এই যে এখান দিয়ে একটু কুচি করে দেব, ব্যাস। ঠিক এমনটা হবে দেখতে। আমি আবারও মাপঝোঁক করে নিচ্ছি বরাবর আছে কিনা টুকরোগুলো। উপরের অংশ থেকে নিচের অংশে একটু তেসরা করে আমি কেটে নিচ্ছি। এতে করে নিচের অংশ যখন 3টি টুকরো সেলাই করা হবে ঘেরটা ভালো পাবো। প্রত্যেকটা টুকরো কাপড় আমি জোড়া লাগিয়ে ফিরে আসছি। দেখুন টুকরোগুলো জোড়া লাগিয়ে ফিরে এলাম। পিছনের অংশের জন্য 3টি টুকরো জোড়া লাগিয়েছি, আর সামনের অংশের জন্য 3টি, আর মাঝখানে দিতে পাচ্ছেন কালো কাপড়টাও লাগিয়ে নিয়েছি। দেখুন কালোর সাথে এই প্রিন্টের কাপড়টা কতটা ফুটে উঠেছে। এবার আমি আরেকটি টুকরো কাপড় নিয়েছি, এতে আমি উপরের অংশের বডিটা কেটে নেব। তো সাধারণভাবে যেভাবে বডি কাট করি সেভাবে বডিটা আমি কাট করে নিচ্ছি। এখানে বগলের শেপ হবে না, এইভাবে কাঁধ থেকে ঠিক বগল পর্যন্ত একটি লম্বা টান হবে। নিচের অংশে দেখুন আমি একটু করে শেপ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্রকটার নিচের অংশ যখন কুচি করে লাগানো হবে শেপটা দেখতে সুন্দর আসবে। ড্রয়িংয়ের মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এখানে আমি স্মার্ট পুটের মাপ নিয়েছি 4 ভাঁজ করে 4, আর নিচের বুকের অংশের চৌড়াটা নিয়েছি 6, আর গলার জন্য ডিপ নিয়েছি 3, আর চৌড়াটা নিয়েছি 2, অর্থাৎ মেলে ধরলে 4 হবে। আর কাঁধে কিন্তু হালকা একটু ছাড় দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বগলে কোনো শেপ হচ্ছে না, একটু কোনাকুনি করে কেটে দিচ্ছি, কেননা যে নিচের অংশটা আমি টুকরো জোড়া লাগিয়ে সেলাই করেছি সেখানে একটি ছোট্ট শেপ দিব, আর সেই শেপটা এই বগলের অংশে মিলে সেলাই হবে। তো তখনই একটি বগল শেপ তৈরি হয়ে যাবে। দেখুন একটু বুঝবেন আমি দেখিয়ে দিলে। এই কুচিটা হবে এভাবে, আর এই দুই সাইডে কোনাতে একটু করে শেপ দিয়ে দিব। 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি দুই পাশে চৌড়া রেখে আমি একটি গোলাকার কেটে নিব, আর সেই অংশটা এই বডির সাথে আমি সেলাই করে দিব, তখন একটি বগল শেপ তৈরি হয়ে যাবে। তো এই বগলে আপনি হাতা তৈরি করে লাগাতে পারেন অথবা পাইপিং দিয়েও সেলাই করতে পারেন। তো আজকে আমি পাইপিং দিয়ে সেলাই করব জামাটা। দুটি কাপড়েরই চারপাশে আমি 1.5 ইঞ্চি উপরে আর 1.5 ইঞ্চি নিচে একটু ড্রয়িং করে গোলাকার করে কেটে নিচ্ছি। ঠিক এই অংশে কিন্তু বডির সেলাইটা শুরু হবে। যে অংশে বডির মাপটা রয়েছে ঠিক সেই অংশে জোড়াটা লাগিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দুটি অংশের জোড়া লাগবে, আর মাঝখানে যতটুকু কাপড় থাকবে আপনারা একটু আন্দাজ করে হালকা কুচি করে দিবেন। বুঝতেই পারছেন আমার হাতের কাছে যে কাপড় ছিল আমি তা দিয়ে একটি ফ্রক তৈরি করছি। তো হয়তো আপনাদের কাছে আরও বেশি পরিমাণে কাপড়ও থাকতে পারে, তখন আপনাদের জামার কুচিগুলো আরও বেশি বেশি তৈরি হবে। সেলাই করার জন্য আমি মেশিনে আসলাম। বডির অংশ আর জামার একটি টুকরো জোড়া লেগে নিচ্ছি,
দেখুন, দেখে বুঝতে পারছেন কিভাবে একটি জামাতে বগল শেপটা তৈরি হয়ে গেল। যে অংশে কুচি লাগিয়েছি সেখানে একটা চাপ সেলাই দিয়ে নেব ফিনিশিংয়ের জন্য। এবার দুটি অংশের কাঁধের অংশটাও সেলাই করে নেব। দেখুন, আমি পিছনের অংশটাও সেলাই করে নিয়েছি একইভাবে। দেখে কিন্তু বোঝার উপায় নেই এতগুলো টুকরো কাপড় আমি এখানে জোড়া লাগিয়েছি। অর্থাৎ প্রিন্টেড কাপড়ের কারণে কিন্তু এই ভুলগুলো ধরার কোনো উপায় নেই। আচ্ছা, তো হাতের কাছে আরও কিছু কালো কাপড় ছিল, আমি পাইপিং কেটে নিয়েছি আর পাইপিং দিয়ে বগল আর গলাটাও সেলাই করে নিলাম। আপনারা নিশ্চয়ই জানেন পাইপিং কিভাবে লাগাতে হয়। আর মাথাটা ঢোকার জন্য আমি পিছন সাইডে একটু কেটে দিব আর একটু বোতাম আটকিয়ে দিব। এত ছোট গলা দিয়ে কিন্তু ইসমার মাথা ঢুকবে না। আচ্ছা, তো আমি জামার চারপাশেও কিন্তু আস্তে করে সেলাই করে নিলাম। এবার চলুন আরেকটি টুকরো কাপড় নিয়ে নিচ্ছি। এই টুকরো কাপড়গুলো আমি জোড়া লাগিয়ে অনেক লম্বা ফিতা তৈরি করেছি। প্রায় 1.5 ইঞ্চি চৌড়া টুকরো কাপড় আমি কেটেছি। এবার চলুন কি করছি এবার দেখাচ্ছি। যে কালো কাপড়টা রয়েছে মাঝখানে, এই টুকরোগুলো প্রথমে সেখানে বসিয়ে দিব। এরপর 1.5 ইঞ্চি চৌড়া ফাঁক রেখে আমি কেটে কেটে সেলাই করে নিব পিরামিডের মতো। মানে ছোট ছোট পিরামিড দেখতে যেমন হয় ঠিক তেমন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অল্প করে ভিডিও করেছি, আশা করি বুঝতে পারবেন। দেখুন, ঠিক দেখতে এমনটা হয়েছে। এভাবে করে আমি সবগুলো টুকরো জোড়া লাগিয়ে পিরামিড তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন ফাইনাল লুক। জামাটা পরার পর কেমন লাগছে ইসমাকে আপনারাই বলুন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না প্রিয়জন।